তিনটি জরিপে জানা গেল আসন্ন নির্বাচনে জয়ী হবে কোন দল। আর মাত্র দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট। সব মহলের কৌতূহল এখন একটাই, কে হতে যাচ্ছেন পরবর্তী সরকার প্রধান। এই রাজনৈতিক সমীকরণের উত্তর খুঁজতে গত ৯ ফেব্রুয়ারি সোমবার একই দিনে তিনটি পৃথক সংস্থা তাদের জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD নামক একটি আন্তর্জাতিক সংস্থা এই জরিপগুলো পরিচালনা করেছে। প্রকাশিত এই তিনটি জরিপের ফলাফলে যেমন মিল রয়েছে, তেমনি রয়েছে অনেক চমকপ্রদ পার্থক্য। জাতীয় দৈনিকের করা জরিপের ফলাফল অনুযায়ী দেশের সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে। জরিপে অংশ নেওয়া ভোটারদের প্রায় ৬১% জানিয়েছেন যে তারা বিএনপিকে সমর্থন করছেন এবং দলটি বিজয়ী হতে পারে বলে মনে করেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন ২৯% ভোটার। এই জরিপে গণভোটের বিষয়টিও উঠে এসেছে, যেখানে প্রায় ৮০% ভোটার সংস্কারের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দেবেন বলে মনস্থির করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬% পুরুষ ভোটার এবং ২৪% নারী ভোটার ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল তাদের জরিপে আসনের ভিত্তিতে এক ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে। তাদের মতে বিএনপি এককভাবে সারা দেশে ২২০টি আসন পেয়ে বিশাল ব্যবধানে সরকার গঠন করতে পারে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর ঝুলিতে যেতে পারে ৫৭টি আসন। জরিপে দেখা গেছে উত্তরদাতাদের মধ্যে ১৬% সরাসরি জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি ৩%, জাতীয় পার্টি ২% এবং অন্যান্য ছোট দলগুলো ১% ভোট পেতে পারে। তবে ১% ভোটার এখনও কোনো নির্দিষ্ট দলের পক্ষে মুখ খোলেননি। গণভোটের প্রশ্নে ন্যাশনালিস্ট রিসার্চ সেলের ফলাফল কিছুটা ভিন্ন। তারা বলছে সংস্কারের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের সিদ্ধান্ত এখনও নেননি এমন ভোটারের সংখ্যা ৪৯%। অন্যদিকে ৩০% ভোটার স্পষ্টভাবে হ্যাঁ এবং ২১% ভোটার না ভোট দেওয়ার কথা বলেছেন। তবে একটি আশাবহ তথ্য হল, জরিপে অংশগ্রহণকারী ৯৯% মানুষ তাদের নির্বাচনী এলাকার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি। তাদের জরিপটি ৬৩,৬১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা বেশ বড় একটি পরিসর। এই সংস্থার মতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি আসনে জয়লাভ করে চমক সৃষ্টি করতে পারে। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোট পেতে পারে ১০১টি আসন। এই জরিপে ৭৫টি আসনে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং অন্যান্য দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণভোটের ক্ষেত্রে তারা বলছে ৯০% মানুষ হ্যাঁ এবং ৯.১০% মানুষ না ভোট দিতে পারেন। সংস্থাগুলোর এই ভিন্ন ভিন্ন জরিপ ফলাফল রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজপথের আলোচনা বলছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কি আবারও ক্ষমতায় ফিরবে, নাকি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো দেশ পরিচালনার মূল দায়িত্ব বা ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশীদার হবে। নির্বাচনী মাঠের এই উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারির পর পর্যন্ত। ব্যালট বাক্সের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে দেশের ভাগ্য এবং কে হবেন আগামীর সরকার প্রধান।